তো এক মৌজাতে একের বেশি খতিয়ান থাকলে সমস্ত খতিয়ানের জমি একটি খতিয়ানে আনার জন্য বিএলআর অফিসে আবেদন কিভাবে লিখবেন। তো দেখুন, উপরে লিখবেন টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনাদের বিএলআর অফিসের নামটা লিখে দিবেন, তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন 3টি খতিয়ানের জমি একটি খতিয়ানে করার জন্য আবেদন। অর্থাৎ যদি আপনাদের 4টা খতিয়ান থাকলে 4 উল্লেখ করবেন, 2টি থাকলে 2 উল্লেখ করবেন। তো উদাহরণস্বরূপ আমি এখানে 3টি খতিয়ান ধরে নিয়েছি এবং এই 3টি খতিয়ানের জমি একটি খতিয়ানে করতে হবে। তারপর লিখুন, আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী, আপনার নাম, আপনার পিতার নাম, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নাম, স্থায়ী বাসিন্দা। তারপর লিখবেন মহাশয় ড্যাশ মৌজার জের নম্বর এত, আপনার মৌজার নম্বর এবং জের নাম্বারটা লিখে দেবেন। এলার খতিয়ান নম্বর যত হবে আপনার, অর্থাৎ একই মৌজাতে যতগুলো আপনার খতিয়ান থাকবে প্রত্যেকটি খতিয়ানে এভাবে উল্লেখ করতে হবে। তাই আমি এখানে উদাহরণস্বরূপ লিখে নিয়েছি 230, 560 ও 635 এবং মোট জমির পরিমাণ যথাক্রমে 0.25 একর। তারপর খতিয়ানে রয়েছে 0.02, তারপর খতিয়ান রয়েছে 1.02 একর। তো অর্থাৎ আপনাদের খতিয়ানগুলোতে টোটাল জমির পরিমাণ কত রয়েছে সেই পরিমাণগুলো উল্লেখ করবেন। তারপর লিখুন উক্ত 3টি খতিয়ান আমার বাবার নামে রেকর্ডভুক্ত সম্পত্তি। এই 3টি খতিয়ানের জমি একটি খতিয়ানে করতে চাই। অর্থাৎ বাবার খতিয়ানের জমিগুলো যদি আপনি, অর্থাৎ বাবার ছেলে হয়ে যদি আপনি আবেদনটি করেন তাহলে আমার বাবার কথাটি উল্লেখ করবেন। আবার যদি আপনি সরাসরি নিজে করেন তাহলে আমার দিয়ে আপনারা সেটা লিখবেন। তারপর প্রার্থী লিখবেন, তাই মহাশয়ের নিকট আমার সবিনয় প্রার্থনা যাহাতে শ্যামপুর মৌজার জের নম্বর 76, আমি এখানে উদাহরণস্বরূপ এখানে লিখে নিয়েছি, এলার খতিয়ান নম্বর 560 ও 635, এই 2টি খতিয়ানের সম্পত্তি বা জমি 230 নম্বর খতিয়ানে যুক্ত করা হয়, তাহার সুবিহিত ব্যবস্থা দানে মর্জি হন। অর্থাৎ আপনাদের একের বেশি যে খতিয়ানগুলো থাকবে, কোন খতিয়ানে আপনারা সেই জমিটি অ্যাড করতে চাইছেন সেই খতিয়ানটি এভাবে উল্লেখ করতে হবে। তো আমি এখানে 230 নম্বর খতিয়ানে বাকি খতিয়ানের জমিগুলো অ্যাড করতে চাই, তো তাই আমি এখানে বিষয়টি সেটাই উল্লেখ করেছি। তো আপনারা যে খতিয়ানের মধ্যে অ্যাড করতে চান সেটা এইভাবে উল্লেখ করবেন। তারপর প্রাতে লিখবেন, প্রকাশ থাকে যে উক্ত আবেদনের সঙ্গে আমার বাবার নামের 3টি পর্চা বা খতিয়ানের জেরক্স কপি, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি যুক্ত করি। অর্থাৎ আপনি লিখিত আবেদনের সাথে কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেটা আপনাকে শেষের প্যারাতে লিখতে হবে। তারপর নিচে ডান সাইডে নিবেদন ইতি, নাম, পুরো নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ দেওয়ার পর বাঁ সাইডে তফসিলিটাতে মৌজার নামটা দিয়ে দিবেন, জের নাম্বার দিবেন এবং খতিয়ানগুলো যতগুলো হবে, একের বেশি যতগুলো খতিয়ান হবে 3, 4, 5, 6 যটা খতিয়ান হবে এখানে উল্লেখ করবেন এবং টোটাল সেই খতিয়ানগুলোর জমির পরিমাণ কত সেটা এখানে নিচে লিখে দিবেন। অর্থাৎ যদি 5টা খতিয়ান রয়েছে তাহলে 5টা খতিয়ানের টোটাল জমির পরিমাণ কত রয়েছে সেটা এখানে নিচে লিখতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাপ্লিকেশানে অবশ্যই আপনারা লিখে দিবেন। এভাবে আবেদনটি লেখার পর আপনাকে এখানে 10 টাকার এভাবে একটি কোড ফি দিতে হবে। এরপরে এই আবেদনের সঙ্গে আপনাদের যে খতিয়ানগুলো রয়েছে প্রত্যেকটি খতিয়ানের জেরক্স কপি, আধার কার্ড দিয়ে উপরের কপিটি একটি জেরক্স করে আপনাদের বিএলআর অফিসের যে রিসিভ সেকশন রয়েছে সেখানে আপনারাকে জমা করতে হবে এবং যে কপিটি আপনারা জেরক্স করবেন সেই জেরক্স কপিতে আপনারাকে একটি রিসিভ করিয়ে দেবেন। এরপর সেই রিসিভ কপি নিয়ে মোটামুটি আপনারা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে আবার আপনারা অফিসে যোগাযোগ করবেন। হয়তো আপনারা সেই রিসিভ কপি নিয়ে 1-2 বার অফিসে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করলে অবশ্যই আপনার যে সমস্যা, অর্থাৎ একাধিক খতিয়ানের জমি একটি খতিয়ানে করার জন্য যে আপনি আবেদন করেছেন সেটা কিন্তু আপনার হয়ে যাবে। তো এক মৌজাতে একের বেশি খতিয়ান থাকলে একটি খতিয়ানে করার জন্য যে আবেদনটি করতে হয়, তার লিখিত যে আবেদনটি করতে হয় সেটা কিভাবে করবেন সেটাই ভিডিওতে আজকে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।